মুখের ক্যান্সার, এর মধ্যে অন্যতম হচ্ছে জিভের ক্যান্সার। মুখের ক্যান্সারের বেশিরভাগ কারণগুলো হলো তামাকজাত দ্রব্যের ব্যবহার। সেটা হলো বিড়ি হতে পারে, সিগারেট হতে পারে, গুটখা হতে পারে, খৈনি হতে পারে বা মদ। এটাই হচ্ছে মুখের ক্যান্সারের প্রধান কারণ। আর একটা মিথ হলো মুখের ক্যান্সার শুধু ছেলেদের হয়। সেটা কিন্তু সবসময় সত্য নয়। আজকের আমার পাশে যিনি আছেন, ওনার কোনো নেশাই ছিল না, কিন্তু ওনার জিভে একটা নন হিলিং একটা ছোট্ট ঘা হয়েছিল, যেটা কিছুতে সারছিল না। পরীক্ষা নিরীক্ষার পরে প্রমাণ হয় ওটা একটা ক্যান্সার, যেটা খুব প্রাইমারি স্টেজ, মানে স্টেজ 1 জিভের ক্যান্সার। তো আমরা ওনার যখন ফিজিক্যাল এক্সামিনেশন করি, কারণটা আমাদের আপাতত মনে হয়েছিল শার্প টুথ, মানে দাঁতটা ধারালো ছিল, প্রতিনিয়ত জিভের সাথে ঘর্ষণ হয়েছিল। আমাদের ধারণা সেটা থেকেই হয়তো ওনার জিভের ওই ক্যান্সারটা ডেভেলপ করেছিল। তো ওনার অপারেশন হয়ে গেছে এবং আজ থেকে প্রায় 2.5 বছর হয়ে গেছে জিভের ক্যান্সারের অপারেশন। তো আমার কাছে উনি ফলো আপে এসেছিলেন। আমি পরীক্ষা নিরীক্ষা করে ওনার মুখের পরীক্ষা করলাম, দেখলাম উনি সম্পূর্ণ সুস্থ এবং ভালো আছে। আজকে ওনার মুখ দিয়ে দু একটা কথা আমরা শুনে নিই। তো জিভের ক্যান্সার যখন ধরা পড়ে আর আজকে ট্রিটমেন্ট কমপ্লিট হলে 2.5 বছর হয়ে গেল, এই সময়টাতে আপনার জার্নিটা কি ছিল আর এখন আপনি কেমন অনুভব করেন? আমি এখন খুবই ভালো আছি। মানে মানে সম্পূর্ণ ভালোর দিকে। কোনো আমার কথা বলতে problem নেই, অসুবিধা, না, খেতে অসুবিধা? না, কোনো কথা বলতে অসুবিধা নেই, কোনো খেতে অসুবিধা নেই, কোনো সমস্যা নেই আমার আর। ডাক্তারবাবু আমাকে অত্যন্ত ভালো পরিষেবা দিয়েছে। মানে অপারেশন করার পরে আমি খুবই ভালো আছি, আমার কোনো সমস্যা নেই আর। সাধারণত মুখের কোনো ক্যান্সার অপারেশন করতে গেলে, স্পেশালি জিভে, মানুষের মনে এরকম ধারণা থাকে ক্যান্সারের মুখের অপারেশন করলে বুঝি কথা বলতে পারবে না, খেতে পারবে না, গিলতে পারবে না। এগুলো মানুষের মনে একটা ধারণা থাকে। তো সেই ধারণাগুলো দূর করার জন্য ওনার মুখের কথাগুলো আমরা শুনলাম। আমার কোনো সমস্যা নেই, আমি খেতেও পারি, কথাও বলতে পারি, সব কিছুই পারি, আমার কোনো সমস্যা নেই। থ্যাংক ইউ।